नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, সেটা হচ্ছে ভেন্ডির। তো ভেন্ডির কি রেসিপি বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন। প্রথমে কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, খুব বেশি যে দিয়েছি তা না, খুব কমও যে দিয়েছি তা না, মিডিয়াম ধরনের অল্প করে তেল দিয়েছি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়নে। এবার এটার থেকে যেই স্মেল বেরোবে, একটু স্মেলটা আগে বেরো, তো এটা ততক্ষণ হতে থাক। আর এই দিকে দেখুন, যেহেতু ভেন্ডি রেসিপি বানাবো, ভেন্ডি নিয়ে নিয়েছি, বেশ খানিকটা পরিমাণ ভেন্ডি নিয়ে নিয়েছি আমি। ভেন্ডি কার কার পছন্দ সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো ভেন্ডি, কচু এগুলো ভীষণ ভালো লাগে, ভেন্ডি সেদ্ধ ভীষণ ভালো লাগে। তো দেখুন, ভেন্ডিগুলোকে প্রথমে ধুয়ে আমি, যেগুলো বড় ভেন্ডি ছিল সেগুলোকে দু টুকরো আর ছোটোগুলোকে আমি গোটাই রেখে দিয়েছি। তো দেখুন, ফোড়নটাও আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর আগে থেকে ধুয়ে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। এই যে গোটা শুকনো লঙ্কা জিরে ফোড়নের ওপরে আমি ভেন্ডিটা দিলাম, দারুণ একটা স্মেল বেরিয়েছে। আপনারা যতক্ষণ না এটা বানিয়ে খাবেন বুঝতে পারবেন না। আজকে যে রেসিপিটা বানাবো, আজকে আমি বানাবো হচ্ছে ভেন্ডি সর্ষে। তো ভেন্ডি সর্ষের মধ্যে পোস্ত আমি অল্প একটু দেবো, কিন্তু সর্ষেরও হাতটা যেহেতু বেশি থাকবে সেই জন্য আমি এই রেসিপিটার নাম দিয়েছি ভেন্ডি সর্ষে। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো চলুন আগে ভেন্ডিটা ভেজে নিই। আর ভেন্ডিটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজা যাবে না, তাহলে ভেন্ডি কালারটা একটু ফেড হয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে ভেন্ডিটা ভাজতে হবে। সব থেকে ভালো হয় ছাঁকা তেলে ভাজতে পারলে, কিন্তু না, অত তেল খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো চলুন আগে ভেজে নিই। এখন আমি অল্প পরিমাণ লবণ দেবো, এখন বেশি দেবো না। মশলা দিয়ে যখন ভেন্ডিটা কষবো তখনই আমি দেবো। এখন অল্প করে সামান্য দিলাম, যাতে ভেন্ডিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর হলুদ এখন দেবো না। তো ওইদিকে ততক্ষণ ভেন্ডিটা ভাজা হচ্ছে হোক, আর এদিকে চলুন আমি মশলাটা করে নিই। এদিকে এখানে দিয়ে দিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত, আর দিয়ে দেবো হচ্ছে একটা ছোট সাইজের টমেটো, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ। আমি এখানের মধ্যে একবারে সব কিছু দিয়ে এটাকে মিক্সারে ঘুরিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হবে। আর দিয়ে দেবো হলুদ, দিয়ে অল্প একটু জল দিয়ে তারপরে আমি এটা একটা পেস্ট তৈরি করে নেবো। তো চলুন আগে পেস্টটা রেডি করে নিই। তো দেখুন, পেস্ট আমার পুরো একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখুন, ভেন্ডিটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব আগে ভেন্ডিটা। জায়গার মধ্যে ঢেলে নিলাম, নিয়ে কড়াটা আবার বসিয়ে দিলাম। এবার অল্প একটু তেল দিয়ে দেবো। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর ফোড়ন দেওয়ার দরকার নেই। এরপরে দিয়ে দেবো একটা আর আধখানা, মানে দেড়খানা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো, বেশি লাল করে ভাজবো না। এই সর্ষে বাটা দিয়ে ভেন্ডির ঝালটা কিন্তু গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। আর আমার ভেন্ডির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি অনুরোধ করব একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তার ফলে যখন কোনো আমি রান্না আপলোড করব সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আর অবশ্যই আমাকে বন্ধু করবেন যখন, তখন আমাকে কমিউনিটিতে একটা মেসেজ করে দেবেন, নাহলে আমি বুঝতে পারবো না। যদি ভুলে যাই একটু মনে করে দেবেন, তাহলে কোনো অসুবিধে নেই। তো দেখুন, পেঁয়াজটা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, বাটিটা ধুয়ে একটু অল্প একটু জল দিয়েছি। এবার খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। এরপরে দেখুন, সর্ষে পোস্ত বাটাটা হয়ে গেছে। এরপর ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালোভাবে এইভাবে আমি কষিয়ে নেব। এটা কিন্তু একদম এখনই ফ্লেভার বেরিয়ে গেছে। এটা রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন একবার। রান্নাঘরের লাইটটা কম থাকলেও কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না। ভেন্ডিগুলো ভাজতে ভাজতে এমনিতেই দেখুন, এই দেখুন নরম হয়ে গেছে, এই দেখুন কেটে গেছে। অতএব আর দরকার নেই কোনো রকমভাবে এটা ঢাকা দেওয়া বা জল দেওয়ার। একটুখানি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মানে একদম কমিয়ে দিয়ে কষিয়ে নিলে পরেই হয়ে যাবে। নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলেই সর্ষে ভেন্ডি আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে।
তো দেখুন ভেন্ডি আমার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এই যে দিয়ে এবার নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে, একটু নাড়াচাড়া করে দুটি সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। সর্ষে ভেন্ডি একদম পারফেক্টভাবে আমার রেডি। তো চলুন গ্যাসটা বন্ধ করে দিলাম, দেওয়ার পর আমি একটি পাত্রে ঢেলে নেব আগে, এরপর এটি সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নেব। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আবারও একবার বিরক্ত করছি, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দিন। তো চলুন আজকের মতন টাটা, আবার দেখা হবে পরে আরেকটা রেসিপি নিয়ে।